আপনি যদি হন এক বেটার আলমপুর আইলে দুইটা ফিটা দিয়া দেয়, আর এ বেটার বাড়িটা যদি উজন হয় তা আপনি নাইয়ারা সিফা দিয়া থাকে না যাইতেন লইলে দূরে তো বেটাগিরি দেখে লাভ কি? লাভটা কি তা কোন আমারে বুঝাইয়া কোন? তারে কায়দা হইয়া যে দুইটা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখেন। এবার ঘুমের তে ফাল দিয়ে উঠছে শৈল বল গান মারুছে, বউকে কয় কি তা কইতে বড় বড় কয় তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেখছ লাডি লইয়া বিচারতে আছে। তোমার দলটা ক্ষমতা, তুমি বেটাগিরি দেখাও তো অহনকো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজ গুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা চিল্লানে তুমি আর থাকতে পারলা না। আল্লাহর খেলা কি কঠিন খেলা! গরম বাতিল রাইন্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি আল্লাহর এটা দেখি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো তুমি অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ কোথায় ছুড়ে রয়েছে আরেক খানো। তো তুমি কি টেহা তারপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে বিলে লই লাইন করতেছে বিলে। তো এরতে বালা আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আবার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি। রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা বুঝলা চুপচিপ কইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ডালতে আছে, তো অজু করতে আছে, মনে হয় যেন একটা ফিস আবার কিছু তারে পানি ডালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথাটা বক ও তুমি খেতে না কল্যাণ যারা আমার লেগে রাখছে, মায়েদের টুকরাটা হলো, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলু মেশিনটা চলতে স্টার্ট লয়ে নিছে। এটার ভিতরে কত শান্তি! তুমি টেহা দিয়া কি করবা? টাকা দিয়া কি করবা? ইনজেকশন লইও তো তোমার ঘুম হয় না, তোমার টাকার আমি ঘুষ কিনা একটা আমার হগিন নিবেডি বাবা সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! তেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। এই সহজ একটা হিসাব কর, আপনি যদি হন এক বেটার আলমপুর আইলে দুইটা ফিটা দিয়া দেয়, আর এ বেটার বাড়িটা যদি উজন হয় তা আপনি নাইয়ারা সিফা দিয়া থাকে না যাইতেন লইলে দূরে তো বেটাগিরি দেখে লাভ কি? লাভটা কি তা কোন আমারে বুঝাইয়া কোন? তারে কায়দা হইয়া যে দুইটা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখেন। এবার ঘুমের তে ফাল দিয়ে উঠছে শৈল বল গান মারুছে, বউকে কয় কি তা কইতে বড় বড় কয় তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেখছ লাডি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই আপনারা আমার মানুষ, বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? কেন আপনি হাতে উঠতে হ্যাঁ নামে গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি ভাড়া লাগবো নি? তাই যদি কয় না লাগতো না সারছে, আপনি কি পেয়েছেন নি কোনো ভাড়া নাই, তাই যদি কয় উঠলেন কিনে ভাসতে যেমন লাগবো দিয়ে যান, দিয়ে যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছে, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না, তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে খেলইব কিটা করবেন? কি করবেন আপনি? গরিব মানুষ রিক্সাওয়ালা দাদাগিরি দেহান লাগে আপনার ফলাফেন আর জায়গা বিচাইরা পায় না, আপনার ফলাফেনে কলেজও পড়ে, রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে কি চালাইছে, তো ফাললে তুই গিয়া পুলিশে একটা থাবড়া দিয়াই হচ্ছে, সেনাবাহিনীর রাস্তাতে আছে একটা থাবড়া দিয়া, রিক্সাওয়ালার লোক একটা বেড়াগিরি দেয়া হইতে এইটা বেড়াগিরি বেরিয়েও পারে, ঠিক কিনা ক? জায়গা মতো যাও না, যখন ফেক্কার করে দুইটা পিচ্ছা দিব ফেক্কার করে আইয়া পড়বা পাই। দাদাগিরিটা তোমরা এখন এটা কইরান না, আল্লাহর মানুষরে মানুষ, মানুষকে মানুষ মনে কোন জায়গাটা দেন আপনার লেগে মানুষের কোন জায়গাটা দিব, ঠিক কিনা কম?
কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট দেওয়া অনের কথা হয় না, কিরে অনের কথা। এবার একটা উচিত কষ্ট হইব না ভাবা ঠান্ডা কি বাংলা কথা হিকছে। আমিন কোন তাহলে হক গেল কয়টা? আল্লাহর হক, বান্দার হক। টোটালি বুঝছেন? পুরাপুরি বুঝছেন? ওকে ফাইন। এবার আসেন বিরুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক। এটা কইয়া আমরা শেষের দিকে যাই। ভাই ও অনুরোধ, আপনি দুনিয়ায় চাইতেন পারলেন না হইলে আমি মুস্তাক ফৈজি হইলাম না হইল আমার মায় যদি ফেরো না ধরতো, আব্বাই যদি জন্ম না দিত, ঠিক নি এটা? আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন, মধুর বাসরে যদি দেওয়া না হতো, মধুর মিলনে যদি লিপ্ত না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো, আমি মুস্তাক ফৈজি মানুষ হইতাম না। আমি যদি গরু হইতাম, আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন। আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না। আমার নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে বান্দা দুগলা খের দিয়া কদরা ফ্যান দিয়া রাখলো, মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল, ল্যাংজা দিয়া যে দূর লাগল ফাইলাম হইল, এর দূরে না সরাইলাম হইল, বাহি জাগার তো খালি এই সাইয়া থাহন সারার উপায় ছিল না, কামড়াইয়া তুষ কইরা লাইল আমারে। ভাইও আমারে যে গরু বানাইলো না, আমারে যে কুকুর বানাইলো না, আমারে যে শিয়াল বানাইলো না, আমারে যে মানুষ বানাইলো, এই শুকরিয়াটা আদায় করে আমি শেষ করতে পারবো না, ঠিক কিনা? আমি জন্য প্রায় বলি, ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি-শার্ট, বসো আসো সামনে আসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে, মুআদ্দাব ছেলে, আদব কায়দা ভালো। অনেক ফলাফল হইলে আমার আমি উডাম বয়ান দিতাম, কিন্তু তে এটা করছে না, ভালো আছে। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে কবুল করুক। সবাই করা হ্যাঁ বেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কিতে, হ্যাঁ বেড়াও বইতে আছে দোয়ার লাগে। আল্লাহ এবার কবুল করুক। তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায়, খিড়ি সত কোন আশা দুপুরে বইয়ে নালে বিষয়। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই আল্লাহ কি তা কয় হুনসনি, কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে। ওয়াকাদা রব্বুকা, আল্লাহ রায় দিছে। কি দিছে? ফায়সালা হয়ে গেছে, আল্লাহর রায়। ওয়াকাদা রব্বুকা, তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করন লাগে কোনো মাজারও না, ফিরের সামনে গিয়া সেজদা না, ফিরের ফাও সুমানি না, বুইরাঙ্গুল সুয়ন না, গোসলের পানি খাওয়ান। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করনে লাগে করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। আমরা কই ঠিক আছে আল্লাহ ওকে ফাইন, এটাই আমরা ডিটারমাইন, সিদ্ধান্ত হয়ে গেল। আমরা আবাদত করব কার? সবাই জুড়ে কোন কার? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? এটা আমরা একমত না দুই মত? আমরা সবাই মিলে একমত হইলাম আবাদত করব কার? আল্লাহ। এটা বুঝিও আবাদত করলে তোমারে করণ লাগবো। এরপরের কামটা কি তা কও? ওই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে। মায়া দেখাইবা কারে? আব্বা আম্মারে। সদ্ব্যবহার করবো। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তোমার আচরণে উফ এই শব্দটা যেন আব্বা আম্মায় না কয়, আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও, এমন ভাবে তারার লগে ব্যবহার করবা, তারার লাগে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমি শুধু থাকতে আমারে যেমন আব্বা আম্মায় ফালছে, আমার আব্বারে কবরে পাঠাইছি, আম্মারে কবরে পাঠাইছি, তুমিও আমার আব্বা আম্মারে এমনে ফাইলবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বা না, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, 200টা মেয়ে। আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে, হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন, কয়ে কান্দে তো অনেকে,
আমারও কান। কি করতেছো তোমরা? বিরক্ত করো না, মাহফিলের ক্ষতি করো না। তোমরা একটা কই যাও? না না, যাইও না, ফিরাইও। আমিন ক। তা আমার আব্বা নাই তো। এই 9 নাম্বার যাচ্ছে, এদিকে আসো, এদিকে আসো। তোমার তো আইব না, আসো। এই তো মাশাআল্লাহ, সুন্দর ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে। তোমার এখন লাল কার্ড দেখাই দিলাম, বল ভিতরাইয়া পড়ছো, বাচ্চা গেছো। আমিন ক। মুসলমান, আমার আব্বা নাই। কোন মানুষ যখন আমার কাছে দোয়া চায়, তখন আমার আব্বার কথা মনে পড়ে। আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই। যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে, মাহফিলতে বাইর গিয়া কবরস্থান আমি আস্তে করে এই মোবাইল টিপ্পা টিপ্পা যাই। নিথরে নিস্তব্ধ পৃথিবী, কেউ যাক না নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না নাই। আমি আর আমার আল্লাহ। আমি আব্বার মাথার কাছে গিয়া বসি, কবরের কাছে। আমি ডাক দিয়া কই, আব্বা ও আব্বা, আপনি আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আমার 11 বছরের রাইখা ইন্তেকাল করছিলেন। আজ আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হইছে। কত মানুষে মুশতাক ফয়েজি রে চিনে। আব্বা আপনি কবরে কেমনে থাকেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম। আব্বা কি খান আপনি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে আব্বার চেহারা ভেসে উঠে। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা আম্মার প্রতি কোমল ব্যবহার করবা। আব্বা তো নাই, কি ব্যবহার? যার আব্বা আছে, যার আম্মা আছে, মাহফিল শেষ করে গিয়া আম্মার ফাউডির কাছে বইবা। 2টা ফোঁটা চোখের পানি ছাইরা আম্মার একটা ডাক দিবা, আম্মা আম্মা, নাগাইশের হুজুরে কইছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তুমি দোয়া করে দাও। আম্মার কান্দা কান্দা ফাওয়ের ফাতারি বিজাই দিবা, যেন আম্মার তোমার দিকে মায়া কইরা যত কষ্ট দিছো মাফ করে দেয়। আর মা যদি দোয়া করে দেয়, জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই কি করতেছেন আপনারা? কেন এরকম করতেছেন? কেন কি রাত কি বেশি হয়ে গেছে? তো এরকম করতেছে যে আপনারা একজনও বলেন না যে এই উঠতো না, এরকম করো না। মাহফিলটার একটা সেরা বেড়া লাগাই লইতেছে, কারবার কি? হ্যাঁ, তো বৃষ্টি আইউক না, আইলে তো যাইবই। তখন তো তারার লাগিয়ে বৃষ্টি আইব। আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়ে দেন, তো কিটা করবো? হ্যাঁ, একটা লোক উঠবেন না। এটা কি এত সুন্দর একটা মাহফিল, আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে। ছেলে খোলাবে, বসো। বৃষ্টি আসবে যখন দেখা যাবে না, আমরা দেখতাম না বৃষ্টি? ওখানে বুঝুন হয়েছে, আমরা এলাকা দিয়ে তারা এই 2জন বুঝুন। চুপ করে বসে। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, তুমি আম্মা চিনছ না। তুমি ছোটবেলা পেশাব কইরা বিছনা ভিজাইছ, মায় দেখছে যে ভিজা, আস্তে কইরা মায় তোমারে ভিজা জাগাতে নিয়ে ডাইনে দিয়া হতাইছে, ডাইনেও ভিজাই লইছ, বামে দিয়া শোয়াইছে। এবার যখন দেখছে সব জায়গা ভিজা, মা নিজে ভিজা বিছানায় শুইয়া রে তোরে বুকটার উপরে শোয়াইয়া মানুষ বানাইছে, ঠিক কিনা? এমন মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা। এই মাহফিলটা শানে মদিনা জামে মসজিদ, আমি 35 বছর মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি।
আজকে আলমপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটা ছাইরা যাইও না। তুমি আগামীকাল বাঁচবাই গ্যারান্টি তোমারে কেউ দিছে না। আর যা সবাই মিল্লা তওবা করাম, জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইক যায়াম। একটা লোকও যতক্ষণ দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই। এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো, সবাই মিলে তওবা করব, গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া। একটা গোনাও যেন আমাদের সাথে না থাকে। সবাই কোন আমিন। একটু বসেন, এই যে 9 নাম্বার যাচ্ছে, বসেন সবাই, বসেন একটা মিনিটের লেগে বসেন। নামাজের মতো যারা বসে আছেন নামাজের মতো বসেন, একটু নামাজের মতো বসেন। সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই বসেন, সবাই তাড়াতাড়ি করেন। এই ভলান্টিয়ার যারা বসো সবাই বসেন, আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ছে? একটু জোরে পড়েন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আবদার, তারা মসজিদের রাজ্যা মাহফিলটা করছো, খরাইন্না দিন হইলে হয়তো আরো লোক আইল, যায় আমরা আইসি, তারা তো কষ্ট কোনো কম করছে না, টাকা পয়সা খরচ কম করছে না। একজন আছেন নিজে, হুজুর আপনি আব্বা আম্মার কথা কইছেন, ভিতরটা বেড়ে লাড়া ফুড়ে গেছে গা, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই। হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদরা, যেই মসজিদের ব্যাপারে নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। বাবা এই যে সোনামণিরা 3 জন বসো, 3 জন বসো, সোনামণি বসো। হ্যাঁ মাশাআল্লাহ, ওই তো আপনারা 2 জনেও বস, 3 জনেও বসে, এই তো সুন্দর হয়েছে বাবা, একটা সৌন্দর্য আছে না? বসো, হ্যাঁ বসে। একটা লোক পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 20,000 টাকা এ আল্লাহর ঘর মসজিদ, হুজুর দোয়া করে দেন। আব্বার জন্য যদি কোটি টাকা দেই, সামনাকে একটা জুতা বানাই দিই, লাভ তো হবে না? এই 20,000 টাকার উসিলায়, এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাত, আব্বার কবরটা জান্নাত বানাই দেয়। পারবেন না একজন? 20,000 টাকা একটা লোক, মাশাআল্লাহ। মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমার কলিজার টুকরা যুবক, নগদ 1 নম্বরে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। আমার উজ্জ্বলের মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে রে, মা নাই। যার নাইতে বুঝবি রে মা কি জিনিস। আমার মা আছে রে, আমি মাহফিলও যাইতাম নইলে আমার মাইয়া সামনে দিয়া দাঁড়ায়, বাবা কই যাও? আমি আম্মা মাহফিল আছে। আম্মায় কান্দে, আমি আম্মা কান্দেন কেড়ে? কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাইতে পারি না। আমার উজ্জ্বলের মা নাই, যদি 5 দিনও বাইত না যায়, কেউ না ঘুমাইয়া থাকতো না রে। মা যদি থাকতো রে, পাগল হইয়া যাইতো। আমার আদরের উজ্জ্বল মায়ের নামে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। সব মাহফিল এক মাহফিল মনে করো না আব্বা। এই বৃষ্টির ভিতরে, বর্ষার ভিতরে মানুষগুলা যেমনি আইছে, আল্লাহ কবুল না করলে আইতা পারলা না, হইলে আল্লাহ টান দিয়া লই আইছে, কুদরতি কুলো উঠাই রাখছে। 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 20,000 টাকা। আসেন আরেকজন। আল্লাহ আল্লাহ, এই ছেলেটা একটু বসান্ত বাবা, একটু বুঝাইয়া বসা। কত কন যায়, কইতে কইতে আমারে খারাপ লাগতে আছে। কতবার কোয়া যায়। একটা লোক দয়া করে, আমি যতক্ষণ আখিরি মোনাজাত না দেবো, যারা উঠছেন উঠছেন, বসো আগে বসো, প্রোগ্রামিতে বসো। 2 নম্বরে আসেন নিহাজন 20,000 টাকা। আল্লাহ আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মোশতাক ফৈজির আত্রা আলমপুরের মতো জায়গাত খালি যাইব। 2 নম্বর একটা লোক নাই, 20,000 টাকা এখন পারেন না, পরে দেবেন।
সুবিধা মতো দিবেন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিবেন। পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল দেরি করাই না। যারা দিবেন তারা তো নিয়ত করে রাখছেন, দেরি করাই না, দেরি করে হয় না। কারণ বৃষ্টি বাদলা আবার নামবে গেলে আমরা এগুলো হইতো না, হেগুলো হইতো না। 20,000 টাকা একটা লোক নাই এই গ্রামটার ভিতরে, সব গরিব মানুষ। আমি যার বাড়িতে বসলাম তো উড়ান বেড়াইয়া ফাঁকা করে লাইছে, তারা খুব তো এই 20,000 টাকা মসজিদ না দিলে কেমন হইবে? আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এত্রি মাসের ভিতরে এতবার কন লাগলো আমি 20,000 টাকা লাগিয়া। হ্যাঁ কারা? আকরাম ভাই কিতা 20,000 দিত ক তো দিব আর কি করবো এখন? আপনারা কই আলেছেন যখন থেকে এই তাহলে কি বাড়াবাড়ি করেন না মানুষ নাকি? আকরাম ভাই জি মার্শা মার হাবা বলো। বেড়ায় বেরিয়ে বেড়ায় সাইয়ার হো বেড়ায় যাইতে কুদুর দৈরা দৈরা যাইও। জনাব মোহাম্মদ আকরাম ভাই, আব্বা আম্মা নাই? আহারে আকরাম ভাই, মহিউদ্দিন ভাই, মুকুল ভাইয়ের আগে আকরাম ভাইয়ের লগে পরিচয় হয়েছে, খাতির হইছে। আমরা আকরাম ভাইয়ের আব্বা নাই আম্মা নাই, আগে দিছে 10,000, আবার 10। মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মার কবর 2টা জান্নাত বানাই দাও, মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। হয়ে গেল 2 জন। 3 নম্বরে মহিউদ্দিন ভাইয়ের দিব দিব একটা ভাব বের হইছে, আমি আবার ভাব বুঝি বালা। মহিউদ্দিন মহিউদ্দিন ভাই উনি দিয়া দেবেন বাড়াইয়া কই না, নানান জায়গার দেওয়ার না তো, সাফাসাফি করো না। আমরা তো তোমরা গ্রামটা লইয়া আছে, এবার উপজেলাটা লইয়া আছে। মারহাবা বলা। জনাব মহিউদ্দিন ভাই সুবিধা মতো 20,000 টাকা মারহাবা কয় না রে? হইয়া গেল 60,000। আল্লাহ গুফনে নিরাল আরো 2টা লোক মিলাই দিও, তাইলে আমরা 1 লাখ হইয়া যাইব গা। আল্লাহ তুমি পারো না এমন কোন জিনিস নাই, কোন ফায়া কোন তুমি হ বললে হয়ে যায়। মুকুল ভাইও তো বইয়া রইছে। এটা পরে 20,000 2টা লোক লাগবে। আল্লাহ আল্লাহ একটা লোক, এই গ্রামের মানুষটি কারা? কি জামাই? জামা কিনা এনামুল কারা? এনামুল ভাইয়ের বাতি জামাই। জামাই বালা পড়ছে রে ওর ভাই জামাই, ওর বাইতে জামাই আরো নে আমরার জামাইয়ে হোর ভাই দে। আমরা এনামুল ভাইয়ের বাতি যে জামাইয়ে, আমরা জামাইয়ার আব্বা নাই রে, আমরার জামাইয়ে দিয়া লাইব 20,000 টাকা। বলো মার হাবা। হয়ে গেছে। আব্বা নাই কইছি, আব্বা নাই যে কইছি আপনি হাতলা কই আছে? জামাইয়ের আব্বা নাই, আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও। হয়ে গেল 80,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার, 20,000 টাকা। একজন লোক বলেন না, বলেন। আপনারা কইছি 10,000, 20,000 টাকা লই না, 10,000 টাকা গুস্ত দিয়া ভাত খানা কয় নিরামিষ দিয়া দুগলা খাই। আল্লাহ হ্যাঁ কি যা করছে আপনার লোকের আমার কই দেয়া হইলো? ওই যে দিনের বেলা ইয়াতে মাহফিলে ওই এলাকার কয়েকবার আইছে। কোন গ্রাম?
লেগে দাবি ভাই কি তারে চিনা চিনা লাগে, চেনা চেনা মনে হয়তো বোঝানো চেনা নয়। হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা। 20,000 কি মাহফিলের সভাপতি আমরা চেয়ারম্যান সাহেব, মাহফিলের সভাপতি উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ টাকা। মারহাবা বলবা না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি 20-এর শেষ হয় না দেখিয়া হেডা কইতাম পারি না। মুকুল ভাই মুসাফা করেন। আমরা মুকুল ভাই উনি দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। আরেকটা কারণ 10,000। আনবপুর মানব কল্যাণ থেকে 20,000 হয়ে গেল 30,000। আরেকটা 10,000 কারণা কইছি। আনিসের জামাইয়ে দিয়া লাইব 10,000 হয়ে গেল 20-এ 10-এ 30, 30 আর 10 40,000 টাকা। মারহাবা বলো। আরেকজন তাড়াতাড়ি করেন। 10,000। হ্যাঁ দরিমা সিমপুরের কাশেম ব্যাপারী, দরিমা সিমপুর দক্ষিণ পাড়া কাশেম ব্যাপারী উনি দিয়া লাইছে 10,000 হয়ে গেলে 50,000। আব্দুল আলিম দিদার ভাইয়ে, আব্দুল আলিম দিদার ভাইয়ে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 60। মারহাবা কয়না রে। শফিক ভাইয়ে নগদ 5,000 বাকিতে 5,000 দিয়া লাইছে 10,000 হয়ে গেল 70,000। 8 নাম্বার 10,000 আছেন। 8 নাম্বারে 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 8 নাম্বারে 10,000 টাকা একটা লোক মিলাইয়া দাও। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। ভাই দেরি করেন না। 8 নাম্বারে 10,000। তোমরা কতবার কইছি উঠতো না। হ্যাঁ কারা না এটা নেই। 10,000 8 নাম্বার লাগবো 10,000। এই কারণে না ফোনে কইলো 10,000। 10,000 আছে। নগদ 5,000 আর বাকিতে 5,000 নাকি? কে কি নাম? আনোয়ার শেখ। নগদ 10। ও শেখ সাহেব, হ্যাঁ দেখা হয়েছে আমার লাগে। আনোয়ার শেখ নগদ 5,000 বাকিতে 5,000। 8 নম্বরে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 80,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। আর মাত্র 2 জনে টেহা দিতেন পারবেন 10,000 করে। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। চোরটা হইতে ডর, কি যে একটা বিপদ চাইব। আল্লাহ 2টা লোক লাগে আমার। কইয়া লাইছি আল্লাহ চালাই বসা। কি তো আপনারা ডরায় না কেউ রে? সারাই না করি লইয়া পড়েন দেখে তারে ফেহে ফানিয়ে। হ্যাঁ কে আছেন? 10,000। হ্যাঁ কি করবো এখন? বেশি হয়ে গেছে। কিতা করতাম বরকত খলিলে আর মুকুলে 2 জনে মিল্লা দিয়া লাইছে 30,000। দরকার আছিল 20,000। এখন সীমানা পার হয়ে গেছে গা। এখন হইয়া গেছে 1,10,000। বলো মারহাবা। আগের আছে 1 লাখ, এখন হইলো 1,10,000 হইয়া গেছে 2,10,000। হ্যাঁ ওর আম্মা হাসপাতালে। আল্লাহ মা, আরে মা হাসপাতাল রে। আল্লাহ তুমি শেফায়ে কামেলা সবাই কোন আমিন। মাশাআল্লাহ। তাইলে আমাদের হয়ে গেছে 2,10,000। আমি 2 লক্ষ পর্যন্ত চাইছিলাম, আল্লাহ আরো 10,000 বাড়াই দিছে। আল্লাহর কাছে যে চাইলে দেয় এটা প্রমাণ আছে নিও। আচ্ছা অহন যারা 5,000 দিবেন 1 সেকেন্ডও দেরি করবেন না। ফটফট। এই ভাসানী ইউনিয়নের বিএনপির সভাপতি সেক্রেটারি তারা দুজনে মিল্লা আরে কমিটিটা যদি আরো বড় হইতো 25 জন আইতো। ফাঁস করে পাইতা ভগল। অনেকে আইছে। হ্যাঁ সভাপতি সেক্রেটারি ফাঁস করে 10,000 হয়ে গেল 2,20,000। মারহাবা কয় না রে। দুনিয়ার ভিতরে যেমন মর্যাদা দিছ
আল্লাহ সভাপতি সেক্রেটারি বানাইছো, জান্নাতের ভিতরেও তুমি কুদ্দুরা মর্যাদা দিও দিও কনামে। মসজিদের সভাপতি মুজিবুর রহমান 10,000 হয়ে গেল 30,000, 2,30,000 সভাপতি বানাইছো মসজিদ, জান্নাত কুদ্দুর মর্যাদার জায়গা দিয়ে দিও। মোহাম্মদ খুরশিদ মিয়া নগদ 10,000 হয়ে গেল 2,40,000। হেলাল মোনার কান্দি 5,000 হয়ে গেল 2,45,000। আলী নওয়াজ 5,000 হয়ে গেল 2,50,000। বলো মারহাবা। দুবাই প্রবাসী কি কামাল ভাই সৌদি প্রবাসী 5,000 হয়ে গেল 55,000। দুবাই প্রবাসী সবির মিয়া 10,000 হয়ে গেল 65,000। মারহাবা কয়না রে। 2,65,000। ভাই ভাই বুঝছি আপনি উঠোনের লেগে এটা করতেছেন। আর কয়টা মিনিট শেষ করে দিতে আছে, সেইটা কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দেব। আরে ছাত্রদল করে হাতে টেহা দিব করতে। হ্যাঁ ব্যবসা টবসা আছে কারা এটা কেমন তাই নে 5,000 নীরবে 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 দিয়া লাইছে 5,000 রে। নীরবে নীরবে দিয়া লাইছে 5,000 হয়ে গেল কত না 70,000। বলো মারহাবা। আল্লাহ আল্লাহ। ফারুক মুন্সি কাজিরগাঁও ফারুক মুন্সি কাজিরগাঁও 5,000 হয়ে গেল 75। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর মাত্র 5 জন। হ্যাঁ শরীফ হোসেন কালাসান কান্দি মধ্যপাড়া শরীফে দিয়া লাইছে 10,000। 75 10 হয়ে গেল 85,000। আর মাত্র 5 জন করতে 5,000 করে 3টা লোক দরকার, 2,85,000 হয়ে গেছে। হ্যাঁ কালাসান 3টা লোক 5,000 করে। আল্লাহ আল্লাহ 3 লক্ষ হয়ে গেলে গা আমরা সামনের দিকে বাড়তাম না। মহিউদ্দিন ভাই আবার কুতুর কথা কইব, বকুল ভাই কুতুর কথা কইবে। আচ্ছা আচ্ছা একজনে কইলে এসে আর 3টা ঢুকে 5,000 টাকা করে দিয়া দেন। উঠো না উঠো না একটু বসো। আর 3টা ঢুক 5,000 করে না ইয়ার ও 5,000 টাকা দেয়। এই যে আইতাছে আসে কি নাম আলী হোসেন। এই নড়াচড়া করো না। আলী হোসেন ভাই 5,000 দিছে, হজে যাইব। আমিও ইনশাল্লাহ এবার হজে যাওয়ার নিয়োগ করছি। আল্লাহ যেন আরাফাতি ভাই ইয়া দেখা করেন বিচাইলেন আর কি দেখা হইলে না হইলে নাই। হ্যাঁ কদমতলী মনির হোসেন 5,000 হয়ে গেছে 95। লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার 5,000। এই শেষ আর কেউ দিবেন না। হ্যাঁ সরছে তো ইমরান হোসেন 5,000। আর কেউ টাকা দেওয়ার দরকার নাই, আপনার 3 লাখ হয়েছে। মারহাবা কর না কেন। এখন এখন যারা 1,000 2,000 দিবেন এটি আপনারা লয়ে নেবেন। আর এখন আমাদের সামনে একটু কথা মাইকতে দাও, একটু কথা বলবেন এই হোমনা উপজেলা বিএনপির সম্মানিত জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আমার ভাই আমার প্রিয় উঠলো কেন রে দোয়া করতো না মহিউদ্দিন ভাই একটু বসেন ভাই। আসসালামু আলাইকুম। আমরা গুরুত্বপূর্ণ বক্তৃতা শুনলাম, আরে কি ভালো আমরা অল্প কথায় মূল বক্তব্যগুলো পেয়ে গেছি। এভাবে যদি চলতে পারি দুনিয়াও পাবো আখিরাতও পাবো ইনশাআল্লাহ। আমরা চলার চেষ্টা করবো। এবং আমি আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সালাম দেওয়ার জন্য আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জিতছে সকলে জিতছে, বেড়া হইলে উঠছে। আপনারা এটা একটা সুন্দর করলেন, মেহমান দাওয়াত দিয়ে না। এবার একটা কথা কইছে 1 মিনিট ওকে বেড়া হইলে 1 মিনিট আগে বাইক গেছেন জিতছেন তাইতে আর কি। তো ঠিক আছে যার যেরকম সিন্নি রকম ভতর ভতর সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। বসান সবাই, দোয়ার হচ্ছে শরীক হন। যারা উঠছেন সবাই বসান, দোয়াতে শরীক হন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তুমি কবুল করে নিয়েছ, আমাদের মনে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। তুমি কবুল করেছ, আমাদের মনের ভিতরে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। তুমি যদি কবুল না করতা, এই বৃষ্টির মাঝে আমরা এই মাহফিলটা করতে পারতাম না মাওলা। শুকরিয়া আদায়ের ভাষা জানা নাই। আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে না। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারই জান্নাতের টুকরা বানিয়ে দাও। যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। বাবা, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। কাফের বেদিন দিয়া মুসলমানরা আর শরম দিও না আল্লাহ। ইহুদিরা আবার মা বোনকে ধর্ষণ করে, খাবলে খাবলে ছিঁড়ে ছিঁড়ে শুকুনের মতো খায়, কলজায় মানে না গো আল্লাহ। তুমি মাওলা শাসন করতে মন চাইলে তুমি নিজে করো। তোমার শাসনের ভিতরে মায়া আছে, তোমার শাসনের ভিতরে মায়া আছে। অসীমের দল আমার মুসলমান গুলারে তস করতে করে ফেলতেছে। তুমি মাওলা মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আমরা এই দেশবাসীকে তুমি হেফাজত করো। বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এতটা বছর হলো দেশটা স্বাধীন হলো, মানুষগুলো স্বাধীনতার স্বাদ পেল না। আয় আল্লাহ, মানুষগুলারে স্বাধীনতার স্বাদ তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রাব্বে করিম, আমি যেমন করে হাত বাড়াইলাম, একটা হাতও কেউ খালি ফিরায় নাই। সবার এই হাতগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুক বিভিন্নভাবে মানুষ জেনেছে আমি মুশতাক ফয়েজি। আয় আল্লাহ, নাগাইশের জমিনে 30 কোটি টাকা ব্যয়ে একটা মসজিদ এবং একটা হাসপাতাল করতে